অরেঞ্জ ক্যাপ কি জিতবেন? এখনও নিশ্চিত নয়। আইপিএলে এক মরশুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়, কিন্তু সাদা ক্যাপ যেন নিশ্চিত সাই সুদর্শনের, যেন তাঁর অপেক্ষাতেই রয়েছে। সদ্য ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে নতুন মুখ সাই সুদর্শন। ভারতীয় ক্রিকেটে অবশ্য নতুন মুখ বলা যায় না। দেশের জার্সিতে টি-20 এবং ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে, কিন্তু একটা ক্যাপের জন্য প্রতিটি উঠতি ক্রিকেটার হাপিত্তেশ করে বসে থাকেন। কিন্তু তাতে টেস্ট ক্যাপ মেলে কি? আচ্ছা, আমাদের দেশে কতজন ক্রিকেট খেলেন এই হিসেব বোঝা অসম্ভব, কিন্তু টেস্ট ক্রিকেট খেলার সুযোগ খুব সামান্য অংশই পান। সেই তালিকায় নাম যুক্ত চলেছে সাই সুদর্শনের। বর্ডার গাভাস্কর ট্রফির আগে অস্ট্রেলিয়াতেও ভারতের এ দলের হয়ে সুযোগ পেয়েছিলেন, যদিও টেস্ট স্কোয়াডে সুযোগ আসেনি। এবার ভারতের এ দলে যেমন রয়েছেন তেমনই টেস্ট স্কোয়াডেও। টেস্ট ক্যাপ পাবেনি, অর্থাৎ তার অভিষেক হবে। এতটা আত্মবিশ্বাসী কি করে হওয়া যায়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নতুন প্রতিভা উঠে আসে সন্দেহ নেই। সাই সুদর্শনও তেমনই একজন। গুজরাট টাইটান্সের আবিষ্কার তিনি। আইপিএলে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন। এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে প্রথম সারিতেই রয়েছেন। সুযোগও অনেক বাকি, শুধু ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষা। কিন্তু একটা প্রশ্ন তো থাকেই, আইপিএলের জন্যই কি টেস্ট টিমে সুযোগ পেলেন? অনেকে তা বললেও আদতে তা নয়। টেস্ট ক্রিকেটে ধৈর্য, সলিড ডিফেন্স, টেকনিক সবই রয়েছে সাইয়ের মধ্যে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটও খেলেছেন। প্রয়োজন অনুযায়ী খেলার স্টাইলও বদলাতে পারেন। প্রয়োজনে যেমন ঝোড়ো ব্যাটিং করতে পারতেন, আবার ঘন্টার পর ঘন্টা ক্রিজেও পড়ে থাকতে পারেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় প্রায় 40, 7টি সেঞ্চুরি, এর মধ্যে রয়েছে একটি ডবল সেঞ্চুরিও। দীর্ঘ সময় ব্যাটিংয়ের ধৈর্য না থাকলে তা সম্ভব হতো না, তবে সুযোগ তো অনেকেই পান। টেস্ট ক্রিকেটের ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়ে যেতে পারেন খুব কম জনই। সেই তালিকায় কি নাম লেখাতে পারবেন সাই সুদর্শন? এর জন্যই অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। টিভি9 বাংলা ডিজিটাল।